তো কোনো রকম সময় নষ্ট না করে ডাইরেক্ট চলুন মেন বিষয়ে যাই এবং সেটিংগুলো দেখে নিই। আপনি কি করবেন, প্লে স্টোরটাকে ওপেন করে নেবেন। প্লে স্টোরের উপরে এখানে রয়েছে আপনার প্রোফাইল, এই প্রোফাইলের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে সেটিংগুলো আমরা করব তার আগে একটু না বললে নয়। দেখুন, আমরা ফোন ইউজ করতে করতে একটা প্রবলেম নয়, বেশ কয়েকটা প্রবলেম আমাদের বাই ডিফল্ট ফোনে চলে আসে, যার কারণ কিন্তু প্লে স্টোর, যেটা আমরা অনেকে গুরুত্ব দিই না বা অনেকে এতদিন হয়তো জানতাম না। যেমন আমাদের ফোনে হ্যাং ইস্যু আসে, অর্থাৎ ফোনটা স্লো হয়ে যায়, স্টোরেজ ভরে যায়, ভরে মানে আমাদের ফোন ফাঁকা অথচ স্টোরেজ কাজ করতে চায় না, স্লো হয়ে যায়, ল্যাগ হয়ে যায়। অনেক সময় হ্যাকিং ইস্যু হতে পারে, অর্থাৎ এমন কিছু সেটিং রয়েছে যেটা এখানে না সেট করে রাখলে হ্যাকারদের সুবিধা হয়ে যায় আপনার ফোনটাকে কন্ট্রোলে করার। সেই সাথে সাথে ফোন অনেক সময় গরম হয়ে যায়। তো সব কিছুর কারণেই কিন্তু আমাদের এই প্লে স্টোর রয়েছে, যেটা আমরা এই ভিডিও থেকে সলভ করতে পারবো। তো চলুন শুরু করি। প্রথম যে সেটিং সেটা দেখুন, এখানে এসে এই নিচের দিকে দেখুন একটা সেটিং অপশান রয়েছে। এই সেটিংয়ের ভেতরে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে একদম নিচে আছে দেখুন অ্যাবাউট। এই অ্যাবাউটের ভেতরে যখন ক্লিক করবেন, স্ক্রল করে নিচের দিকে এসে প্রথম এটা মানে সিম্পল, বাট এখান থেকেই শুরু করছি, সেটা হচ্ছে আপডেট প্লে স্টোর। অর্থাৎ আমরা তো আমাদের অ্যাপগুলোকে আপডেট করি প্লে স্টোরে এসে, কিন্তু প্লে স্টোরকেও তো আমাদের আপডেট করতে হবে, তবেই তো সবটা ভালো থাকবে। তো এখানে যদি আপডেট আপনার না থাকে, আপডেট হয়ে যাবে, আপনি এখানে এসে একবার এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এবার এখান থেকে আমরা বেরিয়ে আসব। বেরিয়ে এসে এখানে উপরে যে প্রোফাইল রয়েছে, এই প্রোফাইলের এখানে ক্লিক করব। দেখুন, আমাদের এই প্লে স্টোরটা চলছে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে। কাজে সে জিমেল যদি এফেক্টেড হয়, জিমেল যদি ক্ষতিগ্রস্ত হয়, আপনার প্লে স্টোরও ক্ষতিগ্রস্ত হতে পারে। কাজে এখানে দেখুন এই যে গুগল অ্যাকাউন্ট রয়েছে, এই জায়গাটায় ক্লিক করবেন। ক্লিক করে এখানে স্ক্রল করে একটু সাইডে আসবেন, এখানে দেখুন লেখা আছে সিকিউরিটি। এই সিকিউরিটির এখানে একবার ক্লিক করে দেখে নেবেন ইওর অ্যাকাউন্ট ইজ প্রোটেক্টেড কিনা, অর্থাৎ টিকটা রয়েছে কিনা। সেই সাথে এখানে দেখুন 2 স্টেপ ভেরিফিকেশন রয়েছে, এই জায়গাটায় দেখুন আমার টিক দেওয়া রয়েছে, এটাও করা আছে কিনা একবার দেখে নেবেন। যদি না থাকে 2 স্টেপ ভেরিফিকেশন অবশ্যই করে নেবেন। এবারে দেখুন প্লে স্টোরে আমরা চলে আসলাম। প্লে স্টোরে চলে আসার পর আমাদের যে মেন কাজ হবে সেটা হচ্ছে এখানে যে প্রোফাইল রয়েছে এখানে ক্লিক করা। ক্লিক করার পর এখানে দেখুন নিচে রয়েছে সেটিং, এই সেটিংয়ের এখানে আসার পর এখানে দেখুন জেনারেল রয়েছে, জেনারেলের ভেতরে প্রবেশ করা, এবং প্রবেশ করার পর স্ক্রল করতে করতে এখানে দেখুন একটা অপশান রয়েছে যে অটোমেটিক্যালি আর্কাইভড অ্যাপ। এটা দেখুন আমি অন করে রেখেছি, আপনার হয়তো অফ রয়েছে। অর্থাৎ আমরা অনেক সময় অনেক অ্যাপ ইউজ করি না, অনেক দিন পুরানো হয়ে যায় কিন্তু আমাদের ফোনে থেকে যায়। আপনি এটাকে অন করে দেবেন। সুবিধা কি? সুবিধা হচ্ছে যে অ্যাপগুলো আপনি ইউজ করছেন না সেগুলো তো ফালতু ফোনে থাক, অসুবিধা নেই, আনইনস্টল করতে হবে না। কিন্তু এর পেছনে যে ব্যাকগ্রাউন্ডে রান করে, অর্থাৎ আমাদের ফোনে যত অ্যাপ রয়েছে আপনি ইউজ করুন না করুন, ব্যাকগ্রাউন্ডে ওরা রান করতে থাকে, যার ফলে অনেক বেশি এফেক্ট ফেলে আপনার ফোনের প্রসেসরের উপর, র্যামের উপর, ব্যাটারির উপর, অর্থাৎ টোটাল পারফরমেন্সের উপর। এবারে যত বেশি অ্যাপ আপনি ফোনে রেখেছেন, যত বেশি ব্যাকগ্রাউন্ডে রান করবে, ইউজ না করা সত্ত্বেও তার এফেক্ট ফোনে পড়ছে, যার ফলে যা যা প্রবলেম হয় তার সবটাই হতে পারে। জাস্ট একটা সেটিং এখানে অন করে দেবেন, যত অ্যাপ আপনি ইউজ করছেন না দীর্ঘদিন সেগুলো আর্কাইভে চলে যাবে, ব্যাকগ্রাউন্ডে ইউজ বন্ধ হয়ে যাবে, আপনার ফোনটা ফার্স্ট ক্লাস থাকবে। এরপরে আপনি কি করবেন, আপনার প্রোফাইলের এখানে চলে আসবেন। চলে আসার পর এখানে নিচে দেখুন রয়েছে সেটিং, এই সেটিংয়ের এখানে আসবেন। এসে এখানে দেখুন নেটওয়ার্ক প্রেফারেন্স রয়েছে, এখানে যখন আসবেন 3টি সেটিং আপনি হয়তো জানেন কি জানেন না, এটা অবশ্যই করে রাখবেন। যে অটো আপডেট অ্যাপ, এটা অবশ্যই ডন্ট অটো আপডেট করে রাখবেন। আপনার ছিল যে কোনো উপায়ে আপডেট হয়ে যেত, আপডেট আসলেই এটা খুব খারাপ জিনিস, এবং আপনি অটো আপডেট করে রাখলে আপনার উল্টোপাল্টা টাইমে আপডেট হতে শুরু করবে না। অর্থাৎ আপনার অনেকগুলো অ্যাপ রয়েছে, যদি অটোমেটিক আপডেট হতে থাকে তাহলে বর্তমানে যে কাজটা করছেন তার পেছনে আবার আপডেট হচ্ছে, যার ফলে আপনার প্রেশার পড়ছে, আপনার ব্যাটারি খরচ হচ্ছে, আপনার যে ডেটা সেটাও নষ্ট হচ্ছে, একই টাইমে মাল্টিপল ইউজের ফলে
ফোন স্লো হয়ে যাচ্ছে। কাজে আপনার সুবিধা মতো আপনি আপডেট করে নেবেন, অটো আপডেট বন্ধ করে দিন। সেই সাথে সাথে অটো প্লে যাতে না হয় তার জন্য অটো প্লে ভিডিওস এটা করে দিন, এবং সেই সাথে সাথে অ্যাপ ডাউনলোডটাও আক্স এনি টাইম এভরি টাইম, অর্থাৎ এভরি টাইম আপনাকে জিজ্ঞাসা করে আপডেট মানে ডাউনলোড হবে সেই ব্যবস্থা করে দিন। এরপর আপনি কি করবেন, আপনার যে প্রোফাইল রয়েছে এখানে আসবেন, এসে একবার দেখে নেবেন যে অ্যাপগুলো আপনি অলরেডি ইনস্টল করে রেখেছেন সেই অ্যাপগুলো সব সুরক্ষিত আছে কিনা। কি করতে হবে, আপনাকে প্লে প্রোটেক্ট এটা অন করতে হবে, অর্থাৎ এর ভেতরে যেতে হবে, গিয়ে স্ক্যান করতে হবে, দেখে নিতে হবে যে অ্যাপগুলো আপনার রয়েছে সেই অ্যাপগুলো সুরক্ষিত আছে কিনা। ও অটোমেটিক স্ক্যান করবে একবার ক্লিক করলে। তারপরে আপনার ফোনে যত অ্যাপ থাকুক 100, 150, 200 কোনো ম্যাটার করে না, একবার দেখুন স্ক্যান করে নেবে এবং দেখে নেবে কোনো রকম সমস্যা আছে কিনা। যদি ঠিক থাকে জানবেন ঠিক আছে, যদি ঠিক না থাকে এখানে পপ আপ দিয়ে দেবে এবং সেই অ্যাপটা ইমিডিয়েটলি আপনি অ্যাকশান নেবেন, অর্থাৎ হয় সমস্ত পারমিশনগুলো বন্ধ করে দিয়ে আনইনস্টল করে দেবেন, তা না হলে যদি সেরকম হয় তাহলে আপনি তার বিরুদ্ধে অ্যাকশানও নিতে পারেন। এবং সেই সাথে সাথে উপরে দেখুন সেটিং রয়েছে, এই সেটিংয়ে এসে একবার এই দুটো অন আছে কিনা একবার দেখে নেবেন, অর্থাৎ যদি এখানে অফ থাকলে এখানে অন করে দেবেন অবশ্যই। এটা অন করে দিলে যে অ্যাপগুলো রয়েছে সেগুলো অটোমেটিক সবসময় স্ক্যান করতে থাকবে, কোনো কিছু যদি খারাপ জিনিস থাকে সেগুলো আপনাকে আইডেন্টিফাই করে আপনার সামনে তুলে ধরবে এবং আপনি সুরক্ষিত থাকতে পারবেন। এরপরের সেটিংয়ের জন্য আপনি চলে যাবেন আবার প্রোফাইলে আসার পর এখানে দেখুন ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস রয়েছে, এখানে আপনি যাবেন। যাওয়ার পর এখানে দেখুন ম্যানেজ বলে একটা অপশান রয়েছে, এখানে এসে এখানে দেখুন যে দিস ডিভাইস বলে একটা অপশান রয়েছে, এই দিস ডিভাইসের এখানে যদি আবার একবার ক্লিক করেন নিচে একটা অপশান দেখতে পাবেন যে নট ইনস্টল। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কিন্তু আপনি অনেক অ্যাপ হয়তো কোনো এক সময়ে ইনস্টল করেছিলেন, পরবর্তীকালে আনইনস্টল করেছেন, কিন্তু আমাদের যে ছবি ভিডিওগুলো যেমন আনইনস্টল করার পর অর্থাৎ ডিলিট করার পর রিসাইকেল বিনে চলে যায়, এগুলো তেমনি রিসাইকেল বিন ধরে নিতে পারেন, অর্থাৎ ডিভাইস থেকে কিন্তু পুরোপুরিভাবে যায় না, যার ফলে যে জায়গাগুলো দখল করে রেখেছে যত এমবি করে একটা অ্যাপ রয়েছে সেই জায়গাগুলো সেই স্পেস কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। কাজে আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে একটা করে সিলেক্ট করে এখানে দেখুন ক্রস চিহ্ন রয়েছে, ডিলিটের আইকন রয়েছে, এখানে এসে এখান থেকে পুরোপুরি রিমুভ করতে হবে। রিমুভ করলে এই স্পেসটা ফাঁকা হয়ে যাবে, যত ফাঁকা থাকবে আপনার ফোন তত বেশি ভালো থাকবে। এবং সবসময় মনে রাখবেন আপনার ইন্টারনাল মেমোরি যতই থাকুক না কেন সবসময় চেষ্টা করবেন অন্তত 30% 40% জায়গা ফাঁকা রাখার, তাহলে কি হবে আপনার ফোনটা ভালোভাবে আপনি ব্যবহার করতে পারবেন, আপনার প্রসেসরটা ভালোভাবে চলবে, আপনার ইন্টারনাল যে স্পেস সেটা ফ্রি থাকবে, যার ফলে আপনি ভারী কোনো গেম ভারী কোনো অনলাইন প্ল্যাটফর্মে যদি কিছু কাজ করেন বা গেম খেলেন সেটা স্মুথভাবে খেলতে পারবেন। এবং সবসময়ের জন্য প্লে স্টোরে এসে অ্যাপগুলো মাঝে মধ্যে আপডেট করে নেবেন এবং প্লে স্টোরটাকেও মাঝে মাঝে আপডেট করে নেবেন, তাহলে দেখবেন আপনার ফোনটা ভালো থাকবে, ফোনের স্পিড বাড়বে, ফোনের সব রকমের ভয় থেকে কিছুটা হলেও স্বস্তি পাবেন। এবং একটা জিনিস মাথায় রাখবেন, এটা একবার নয় মাঝে মধ্যে এসে করতে হবে, অর্থাৎ আপনি এই ভিডিও দেখে একবার এই সেটিংগুলো করে নিলেন ভাবলেন সব নিশ্চিন্ত, তা কিন্তু নয়, মাঝে মাঝে এসে চেক করতে হবে, কারণ সবসময় সমস্যা বিভিন্ন রকমভাবে আসে, সেইগুলো সমাধান করতে গেলে সবসময় আপডেট থাকতে হবে। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।